দেখো বাগানে ডাটা তুলে নিয়ে এলাম, এই ডাটাগুলো কাটতে বসেছি। এইগুলো কি বানাবো বলো তো? পোস্ত। এগুলো বাজার থেকে 20 টাকা কিলো কিনি, তো সেই জন্য দেখলাম যে বাগানে যখন হয়েছে ফ্রির ডাটা, তখন দিয়ে উঠালাম। তো এইগুলো পোস্ত দিয়ে বেশ ভালো লাগে। আলু দেবো আর এই ডাটা দিয়ে পোস্ত, গরমে বেশ খেতেও ভালো লাগবে, সেই জন্য কাটতে বসেছি এই ডাটাগুলো। আরেকদিন বানিয়েছিলাম, খুব টেস্টি ছিল, কিন্তু খুব মিষ্টি লাগছিল। মানে যাই হোক, বাগানের তো কোনো সার টার দেওয়া হয় না, এগুলো নিজের থেকেই হয়, এগুলোর অত মেহনত লাগে না, তো সেই জন্য বেশ টেস্টিও হয়। আর একদম কচি, তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এইগুলোর পোস্ত হবে আর ডাল। আজ তো মঙ্গলবার, আজকে নিরামিষ। ভাত হয়ে গেছে, নাস্তার জন্য বসিয়েছি আলু ভাজা। এখন 9:15 বাজে। আর দেখো এইদিকে দরজাটা বন্ধ রেখেছি, এই দেখো দরজাটা বন্ধ রেখেছি, বাইরে বাগানের দিকে দরজাটা বন্ধ রেখেছি। এত লু চলছে এই 9:15-তে যে দরজাটা খোলা যাচ্ছে না, পুরো মানে গরম হাওয়াটা খালি ঘরে ঢুকছে, সেই জন্য দরজাটা বন্ধই রেখেছি। সকাল সকাল রান্না করে আর রান্নাঘর থেকে বেরিয়ে যাব। নাস্তাটা পরে বানাই আর খাবারটা আগে জোগাড় করি। দুপুরে রান্নাটা আগে জোগাড় করতে হয়, কেন কি গরমে বেশিক্ষণ থাকা যায় না এই রান্নাঘরটাতে। আমাদের এখানে এখনো গরমের ছুটি হয়নি। আজকে 44 ডিগ্রি হবে এইখানে, মানে 1টা-2টোর সময়তে 44 ডিগ্রি হবে। এখনো ছুটি পড়েনি। বাচ্চাগুলোর কি অবস্থা হচ্ছে স্কুলে কে জানে। আসলে ডিসি তো ঠান্ডা হাওয়ায় এসি রুমে বসে থাকে, তো সেই জন্য ডিসির কোনো ধ্যান নেই। আর বাচ্চারা পুরো ঘরে আসে একদম সেদ্ধ হয়ে, খালি জল ছাড়া কিচ্ছুই খেতে পারে না। যে বড় বাচ্চা তার 11টায় ছুটি হয়, আর আমার যে ছোট বাচ্চা তার 12টায় ছুটি হয়। বলো কিরকম? তবে মনে হয় কাল থেকে ছুটি দিতে পারে, তো জানি না কি হবে, কিন্তু বলছিল যে গরমের জন্য ডিসি অর্ডার দেবে। তো এখনো তো মেসেজ আসেনি, আজ ভোর হয়ে হয়তো কাল থেকে ছুটি দেবে। কাল থেকে ছুটি দিলে বুঝতেই পারবে যে ছুটি হয়েছে কিনা। দেখেছো কত মোটা মোটা আটা? দেখো, আর এটা কিন্তু পুরো কচি, দেখো পুরো কচি, পুরো একদম কচি। আর ভেতরটাও মানে নষ্ট হয়নি। কত কত ডাটা যেগুলো কিনে আনা হয় সেগুলো ভিতরটা পুরো কালো হয়ে নষ্ট হয়ে থাকে, কিন্তু এটা খুব সুন্দর তাজা তাজা। ডাটা আলু পোস্ত আর ডাল আর কুমড়োর পকোড়ি, আর জানি না কি হবে। কুমড়োর পকোড়িটা এখন বানাবো না, যখন খাবো তখন বানাবো। গরম গরম কাঁচা কুমড়ো আছে বেশ সুন্দর, তো এটার পকোড়ি বানাবো। যদিও এইগুলো মেয়েরা কিছুই খাবে না, তাও আমরা খাবো। আর ওদেরকে খাওয়ানোর খুব কষ্ট, তারপর আবার এই গরমে মানে জল ভাতটা পান্তা ভাতটা বেশ ভালো খেয়ে নেয়, তখন কিছু বলতে হয় না যে না খাওয়াতে হবে বা কিছু বলতে হবে, তখন কিছু বলতে হয় না, তখন ওরা সুন্দর খেয়ে নেয়। কিন্তু গরম ভাত হলে পরে মুশকিল। আর আমি কি করছি, একদিন গরম ভাত করছি, একদিন পান্তা ভাত করছি, একদিন গরম ভাত একদিন পান্তা ভাত। তো সেই জন্য আজকে একেবারে ভাতের চাল দিয়ে দিচ্ছি, কালকে আবার পান্তা ভাত। তো চলো আমি এগুলো কেটে নিয়ে অনেক টাইম লেগে যাবে। উপরে আলু ভাজছি, আলুটা নাড়তে হবে, রুটি করবো।